হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেসলা লাইট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার লেকচারের মধ্যে আছে ব্ল্যাক বডি স্পেকট্রাম এবং ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল বা ভিন ডিসপ্লেসমেন্ট ল। তো তার মধ্যে ভিন ডিসপ্লেসমেন্ট লকে আমি অ্যানিমেটেড আকারে পড়িয়েছি। আর গত ভিডিওতে আমি তোমাদের যে জিনিসটা পড়িয়েছিলাম সেটা হলো ব্ল্যাক বডি রেডিয়েশন। তো ব্ল্যাক বডি রেডিয়েশন পড়িয়েছিলাম, বাট ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে যে স্পেকট্রাম পাওয়া যায় সেটা আমি পড়াইনি, সেটা আজকের ভিডিওতে পড়াবো। তো একটা কথা, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং লাইক সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে, আর বেল আইকনের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিবে যেন আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে যায়। আর যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো তোমরা লাইক করবে বেশি বেশি করে, কারণ তোমাদের লাইকের দ্বারাই ইউটিউব কি করবে, বেশি পরিমাণে আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বেশি পরিমাণে কি গ্রোথ করবে। তো এটুকু মানে কয়েকটা লাইকের জন্যই হচ্ছে যে পড়াচ্ছি তা কিন্তু না। অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিকের সময় অনেকেই টিউশন করতে পারছে না। তো যারা আমার কলেজের তারা তো আমার ভিডিও দেখেই, আর যারা আমার কাছে টিউশন পড়ে তারাও হচ্ছে দেখতে পাচ্ছে, আর যারা অনেকেই জানে না তারা ইউটিউবে ফ্রিতে ভিডিও পাচ্ছে, আর আমিও ফ্রিতেই দিচ্ছি। যাই হোক, একটু কমেডি করলাম। আর এবার আমি শুরু করছি। তো ব্ল্যাক বডি রেডিয়েশন সম্পর্কে একটু আবার আলোচনা করছি। ব্ল্যাক বডি রেডিয়েশন কি বলেছিলাম, যে কোনো একটা অবজেক্ট কে যখন আমরা হিট করছি তখন কোন রকমের রিফ্লেকশন বা ট্রান্সমিশন করবে না বডিটা। সে কি করবে, ফুললি অ্যাবজর্ব করবে রেডিয়েশনটাকে। ফুললি যখনই অ্যাবজর্ব করবে তখন তার টেম্পারেচার কি ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে। এমন একটা সার্টেন টেম্পারেচারে সে আসবে তার দরুন সে কি করবে, তখন রেডিয়েশনকে এমিট করতে শুরু করবে। এমন একটা সার্টেন টেম্পারেচারে বডিটা আসবে তার দরুন সে রেডিয়েশনকে কি করবে, এমিট করতে শুরু করবে। এই ধরনের রেডিয়েশনকে কি বলেছিলাম, ব্ল্যাক বডি রেডিয়েশন। এইবার আমার একটা কথা হলো, এই পেনটা একটা ব্ল্যাক বডি, এ হচ্ছে কি রেডিয়েশন করছে, রেডিয়েশন এমিট করছে। এই যে রেডিয়েশনটা এমিট করছে, তো একটা কি নির্দিষ্ট এরিয়া জুড়ে হচ্ছে কি ছড়িয়ে পড়ছে, নির্দিষ্ট একটা কি টাইমে ছড়িয়ে পড়ছে। আর রেডিয়েশন মানে কি একটা এনার্জি। তো আমরা বলতে পারি যে বেসিক্যালি ব্ল্যাক বডি থেকে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল বা এরিয়া জুড়ে একটা কি এনার্জি কি এমিট হচ্ছে, ছড়িয়ে পড়ছে ব্ল্যাক বডি থেকে। এই জিনিসটাকে বলা হয় এমিটেন্স বা এমিসিভ পাওয়ার বা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন বা স্পেকট্রাল রেডিয়েন্সি। এটা মাথায় রাখবে, যার সিম্বল ই সাফিক্সে নিউ বা ই সাফিক্সে ল্যামডা। কারণ রেডিয়েশনের মধ্যে ফ্রিকোয়েন্সিও আছে, আবার রেডিয়েশনের মধ্যে ওয়েভলেন্থও আছে। তো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে আমরা এমিটেন্স বা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন কথাটা পেলাম। এবার একটা রেডিয়েশনের মধ্যে আমরা আবার স্পেকট্রাল পাই বা বর্ণালী পাই। সেই বর্ণালীটাকে আমরা ডিটেক্ট করতে পারি বর্ণালী বীক্ষণ বা স্পেকট্রোমিটার নামে একটা ডিভাইসের দ্বারা। যে ডিভাইসের দ্বারা আমরা ডিটেক্ট করে সেই রেডিয়েশনের নেচার সম্পর্কে জানতে পারি, যে তার নেচারটা কি টাইপ। এই যে আমি নেচার কথাটা বললাম রেডিয়েশনের, তো রেডিয়েশনের মধ্যে কিন্তু দুই রকমের ইনফরমেশন ঢুকে আছে। এক, ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ, দুটাকে আমি একটাই মনে করলাম, হয় ফ্রিকোয়েন্সি না হয় ওয়েভলেন্থ। আর একটা জিনিস ঢুকে আছে, সেটা কি এনার্জি। এনার্জিটা তো একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে নির্দিষ্ট টাইম জুড়ে ছড়িয়ে পড়ছে, তখন সেই জিনিসটাকে শুধু এনার্জি বলবো না, তখন সেই জিনিসটাকে বলবো ইন্টেন্সিটি অথবা এমিসিভ পাওয়ার অথবা এমিটেন্স। তো আমি এমিটেন্সই এখানে লিখে রাখছি বা এমিসিভ পাওয়ার লিখে রাখছি। তো এমিসিভ পাওয়ার কথাটা রেডিয়েশন থেকে পাচ্ছি, আর ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ কথাটা পাচ্ছি। তো স্পেকট্রোমিটার ডিভাইসের সাহায্যে যখন ডিটেক্ট করা হলো, তারপর তার নেচার জানার জন্য সায়েন্টিস্টরা কি গ্রাফ প্লট করেছিল। এই গ্রাফটাকে বলা হয় ব্ল্যাক বডি কার্ভ বা ব্ল্যাক বডি গ্রাফ। তো তার গ্রাফিক্যাল যে নেচারটা সেটা এরকম,
আমি এক এক করে আলোচনা করব এই গ্রাফ সম্পর্কে। এই গ্রাফ সম্পর্কে জানতেই হবে, কারণ এই গ্রাফের মধ্যেই সবকিছু ঢুকে আছে। এখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের শুরুটা। তো এটা পড়ানোর আগে আবার একটু বলছি, এই যে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা এমিট হচ্ছে, রেডিয়েশনের মধ্যে কি ঢুকে আছে? ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি। আমি ফ্রিকোয়েন্সি বলছি কারণ ফ্রিকোয়েন্সি দিয়েই আমি পুরো ভিডিওটা আজকে বানাবো, পুরো স্ক্রিপ্টটাও আমি ফ্রিকোয়েন্সি দিয়েই বানাইছি। তো এইবার যে রেডিয়েশনটা বের হচ্ছে সে অবশ্যই কি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যাল বা রেঞ্জের মধ্যে হচ্ছে কি থাকবে। সেই রেঞ্জটা, ফ্রিকোয়েন্সি সিম্বল কি জানি আমরা? নিউ। তো এখানে আমি লিখে রাখছি নিউ থেকে নিউ প্লাস ডি নিউ। ডি নিউ মানে কি? অতি ক্ষুদ্র পরিমাণ ফ্রিকোয়েন্সি। নিউ থেকে নিউ প্লাস ডি নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে ব্ল্যাক বডি থেকে একটা রেডিয়েশন কি হচ্ছে? এমিট হচ্ছে, যখন ব্ল্যাক বডি একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসছে। তো এর সাহায্যেই আমরা স্পেকট্রোমিটার ডিভাইসে এর দ্বারাই আমরা হচ্ছে কি ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে তার নেচার বা প্রকৃতি জানতে পারবো। তো এইজন্য আমি লিখে রাখছি এখানে, একটু পরে শোনাচ্ছি। The spectral distribution of black body radiation, মানে ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা পাচ্ছি, রেডিয়েশন মানে কি? তার একটা কি থাকবে? স্পেকট্রাম থাকবে। তো the spectral distribution of black body radiation is specified by the quantity nu। একটু আগে যেটা বললাম, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে সেটা একটা কি? সেটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল জুড়ে কি এমিট হচ্ছে। তো সেই কোয়ান্টিটিটাকে বলা হয় এমিটেন্স বা ইন্টেন্সিটি অফ রেডিয়েশন বা এমিসিভ পাওয়ার, যার সিম্বল ই সাফিক্সে নিউ। এটাই এখানে লিখেছি। যার আরেকটা নাম আছে স্পেকট্রাল রেডিয়েন্সি, which is defined so that E nu d nu gives us the energy per unit area per unit time in the frequency interval nu and nu plus d nu at absolute temperature T। যেটা আমি বললাম যে যখন ব্ল্যাক বডিটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে আসছে তখন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইন্টারভ্যালের মধ্যে সে কি করবে? প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল জুড়ে এনার্জি এমিট করবে। তো সেটা একটা বিশেষ কোয়ান্টিটি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। সেটা কি? ই নিউ। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে সেটা কি নিউ থেকে নিউ প্লাস ডি নিউ। তো এটা থেকে এটা যদি বিয়োগ করি নিউ প্লাস ডি নিউ মাইনাস নিউ, তাহলে আমরা অতি ক্ষুদ্র পরিমাণ ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সেটা কি? ডি নিউ। তো ডি নিউ এর জন্য যে আমরা এনার্জিটা পাবো বা এমিটেন্সটা পাবো সেটা কি? ই নিউ ডি নিউ। তো এত কথা না, পরিষ্কার পাতি বাংলায় আমি বলছি, স্পেকট্রোমিটার ডিভাইসে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে স্পেকট্রোমিটারের সাহায্যে আমরা কালেক্ট করে ডিটেক্ট করে তার নেচারটা সম্পর্কে আলোচনা করব। তার নেচার যে আলোচনা করব সেটা এরকম পাওয়া যায় বিভিন্ন রকম টেম্পারেচারে, এবং গ্রাফটা যে প্লট করব সেটা কি? এমিটেন্স বনাম ফ্রিকোয়েন্সি। আর একটা কথা বলে দিচ্ছি আমি, প্র্যাকটিক্যালি যেটা করা হয়েছিল ফ্রিকোয়েন্সির অর্ডার ছিল 10 টু দি পাওয়ার 14 হার্জ। তো এখানে আমি সেটাই করেছি। তো এইবার এই গ্রাফ সম্পর্কে আমরা আলোচনা করব। তো এটা হলো ব্ল্যাক বডি স্পেকট্রাম। আর একটা জিনিস বলছি, স্পেকট্রাম, স্পেকট্রামের মধ্যে সবসময় হচ্ছে কি ভিজিবল রেঞ্জের মধ্যে কিছু রেডিয়েশন থাকে, আবার ভিজিবল ছাড়াও ইনফ্রারেড থেকে আরো অনেক কিছুই হচ্ছে কি বলে রেডিয়েশন থাকে। তো সেটা এখন আলোচনা করব লিখে লিখে। এবার আমরা ব্ল্যাক বডি স্পেকট্রামের নেচার সম্পর্কে ডিসকাশন করব। এই গ্রাফটা এখানে আমি লিখে রাখছি এক এক করে। The details of the spectrum are almost independent of particular material but strongly depend upon the temperature। জিনিসটা কি? জিনিসটা হলো যে ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা পাচ্ছি তার ধরুন যে আমরা স্পেকট্রামটা পাবো, সেই স্পেকট্রামটা হচ্ছে কি অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। ব্ল্যাক বডিটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে না কে? ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে তার স্পেকট্রামটা ব্ল্যাক বডির ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে না। বাট অলমোস্ট 100% তো কেউ ব্ল্যাক বডি নাই, 100% ব্ল্যাক বডি আমরা খুঁজে পাইনি, এইজন্য এখানে অলমোস্ট লিখেছি, মানে প্রায় 100% না। বাট স্ট্রংলি ডিপেন্ড আপন দ্য টেম্পারেচার। বাট ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে তার ধরুন যে স্পেকট্রামটা পাবো সেটা কিন্তু ব্ল্যাক বডির টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, কিন্তু ব্ল্যাক বডিটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেই ম্যাটেরিয়াল সাবস্টেন্সের উপর ডিপেন্ড করবে না। দুই নাম্বার,
all black bodies at the same temperature emit thermal radiations with same spectrum. সাপোজ মনে করো এটা একটা ব্ল্যাক বডি, এটা একটা ব্ল্যাক বডি, আর অনেক ব্ল্যাক বডি আছে। এই ব্ল্যাক বডি আলাদা মেটেরিয়াল সাবস্টেন্স দিয়ে তৈরি, এই ব্ল্যাক বডি আলাদা মেটেরিয়াল সাবস্টেন্স দিয়ে তৈরি, বাট এও একটা ব্ল্যাক বডি, এও একটা ব্ল্যাক বডি। এবার এখানে আমি কি লিখেছি এটাই অল ব্ল্যাক বডিজ এট দ্য সেম টেম্পারেচার। মেটেরিয়াল এরও আলাদা, এও ব্ল্যাক বডি, এও ব্ল্যাক বডি, বাট এ যে টেম্পারেচারে আছে এও সেম টেম্পারেচারে আছে। দুটো বডি, দুটো ব্ল্যাক বডি যদি সেম টেম্পারেচারে থাকে তাহলে তাদের থেকে যে রেডিয়েশনটা বের হবে, তার ধরুন যে স্পেকট্রামটা পাবো সেটাও কি হবে, আইডেন্টিক্যাল হবে। মানে এর যা স্পেকট্রাম এরও সেম স্পেকট্রাম, মানে স্পেকট্রামের নেচার বা প্রকৃতিটা সেম পাবো। এর জন্য এখানে আমি গ্রাফ প্লট করেছি। গ্রাফটা কি, ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে তার ধরুন এমিটেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি। তো এখানে ডিফারেন্ট টাইপ টেম্পারেচারে হচ্ছে কি গ্রাফ প্লট করছি। এটা 3000 কেলভিন টেম্পারেচারে কি গ্রাফ প্লট করা, এটা 5000 কেলভিন টেম্পারেচারে গ্রাফ প্লট করা, এটা 7000 কেলভিন টেম্পারেচারে গ্রাফ প্লট করা। বাট তোমরা দেখো এখানে লক্ষ্য করো, এই গ্রাফের যা প্রকৃতি, এই গ্রাফের প্রকৃতিও সেম, এই গ্রাফের প্রকৃতিও সেম, কিন্তু পিক ভ্যালুগুলা বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন রকম। কার পিক ভ্যালু, এখানে y অক্ষ বরাবর কি ধরেছি, এমিটেন্স ধরেছি। তাহলে যখন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে আসছে তখন 3000 কেলভিন গ্রাফের বা কার্ভের পিক ভ্যালু কি এটা। যখন টেম্পারেচার ইনক্রিজ করেছি তখন পিক ভ্যালুটা কি বেড়েছে, 7000 কেলভিন টেম্পারেচারে আরো পিক ভ্যালু কি বেড়েছে, মানে এমিটেন্সের ভ্যালুটা কি বাড়ছে বিভিন্ন রকম টেম্পারেচারে। কিন্তু নেচারটা তোমরা লক্ষ্য করো, নেচারটা কি, এই গ্রাফের যা নেচার এই গ্রাফেরও সেম নেচার, এই গ্রাফেরও সেম নেচার। এইজন্য আমি বললাম যে বিভিন্ন রকম ব্ল্যাক বডি যদি থাকে, যদি তাদের টেম্পারেচার সেম হয় তাহলে স্পেকট্রামটাও কি সেম হবে। টেম্পারেচার যদি সেম নাও হয়, এটা আমি বলে রাখছি তোমাদের, টেম্পারেচার যদি সেম নাও হয় তবু এই ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হবে তার যে প্রকৃতি, এই ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন বের হবে তার প্রকৃতি বা নেচারও সেম হবে। পিক ভ্যালু আলাদা হবে, এর এমিটেন্স আলাদা হতে পারে, এর এমিটেন্স আলাদা হতে পারে, কিন্তু প্রকৃতি বা নেচারটা সেম হবে। 3 নাম্বার এখানে আমি লিখে রাখছি, a black body at a given temperature radiates energy। radiates energy মানে এমিটেন্সটা, মানে যে রেডিয়েশনটা ব্ল্যাক বডি থেকে বের হচ্ছে প্রতি একক সময়ে প্রতি একক এরিয়া জুড়ে এনার্জি বের হচ্ছে, সেটাকে বলা হয় রেডিয়ান্ট এনার্জি বা রেডিয়েট এনার্জি বা এমিটেন্স বা এমিসিভ পাওয়ার, বিভিন্ন রকম নামে অভিহিত করা হয়। তো এখানে বলা হয়েছে এ ব্ল্যাক বডি এট এ গিভেন টেম্পারেচার, মানে ব্ল্যাক বডি যখন একটা সার্টেন টেম্পারেচারে থাকে তবেই না সে হচ্ছে কি রেডিয়েশনকে কি করবে, এমিট করবে। তো তার যে রেডিয়েট এনার্জি এট এ ফাস্টার রেট দেন এনি আদার বডি, মানে একটা ব্ল্যাক বডি, সাপোজ মনে করো এটা একটা ব্ল্যাক বডি আর এটা ব্ল্যাক বডি না, এটা যে কোনো টাইপের বডি। এবার একটা জিনিস, যে কোনো বডি কিন্তু হচ্ছে কি এনার্জি রেডিয়েশন করে। ব্ল্যাক বডির এমিশনটা সবথেকে বেশি 99%, 97%, কিন্তু আমরাও তো একটা বডি, আমাদেরও হচ্ছে আমরাও কি করছি, রেডিয়েশনকে এমিট করছি কিছু পরিমাণ, হালকা পরিমাণ। তো এটা একটা ব্ল্যাক বডি আর এটা ব্ল্যাক বডি না, তো এই বডি থেকে যে রেডিয়েশনটা বের হবে তার যে পরিমাণ, এই বডি থেকে যে রেডিয়েশন বের হবে তার থেকে এই বডির রেডিয়েশনের পরিমাণটা বেশি হবে। মানে একটা ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন বের হবে আর একটা অন্য একটা বডি থেকে রেডিয়েশন যে বের হবে তার তুলনায় ব্ল্যাক বডি থেকে রেডিয়েশনের পরিমাণ বেশি। এটাই এখানে আমি লিখে রাখছি। এবার 4 নাম্বার আলোচনা করব। এবার আমরা 4 নাম্বার আলোচনা করব, 5 নাম্বার আলোচনা করব এবং 6 নাম্বার আর একটা আছে 7 নাম্বার। আলোচনা করার আগে আমি এখানে পাওয়ার রেডিয়েট কথাটা লিখেছি। পাওয়ার রেডিয়েট মানে হচ্ছে এমিটেন্স বা ইন্টেন্সিটি বা এমিসিভ পাওয়ার, সেম জিনিস, সেম একদম সেম একই জিনিস। তো কারণ ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশনটা বের হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট এরিয়ায় নির্দিষ্ট একটা কি এনার্জি, তো ইন্টেন্সিটি মানে কি এনার্জি ডিভাইডেড বাই টাইম ইনটু এরিয়া, আর এনার্জি ডিভাইডেড বাই টাইম মানে কি পাওয়ার। তো ইন্টেন্সিটি মানে আবার বলতে পারি পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। এজন্য পাওয়ার রেডিয়েটেড মানে ইন্টেন্সিটি বা এমিসিভ পাওয়ার বা এমিটেন্স, আরো নাম আছে, অসংখ্য নাম আছে, তো এগুলা তোমরা মাথায় রাখবে। তো এবারে 4 নাম্বার আলোচনা করছি। 4 নাম্বার এখানে কি লিখেছি, the power radiates মানে এমিটেন্স, the power radiates is 0 and nu equal to 0। এই গ্রাফের দিকে তাকাও তোমরা,
এটা x অক্ষটা এখানে রিপ্রেজেন্ট করছে কি ফ্রিকোয়েন্সি অক্ষ যার সিম্বল কি নিউ, আর y অক্ষটা রিপ্রেজেন্ট করছে এখানে কি এমিটেন্স যার সিম্বল কি ই নিউ বা পাওয়ার রেডিয়েট। এখানে কি অরিজিন, তো এখানে এই জায়গাটায় অরিজিনে কি নিউ ইকুয়াল টু কি 0, তো যখন আমরা অরিজিনে থাকব তখন y অক্ষ বরাবর কি যাচ্ছি, তাহলে at new equal to 0 at new equal to 0 দেন তখন হচ্ছে কি ই নিউটাও কি 0, মানে কোন রকমের কি পাওয়ার রেডিয়েট হচ্ছে না, মানে যখন ফ্রিকোয়েন্সিটা 0 তখন ব্ল্যাক বডি থেকে কোন রকমের হচ্ছে কি পাওয়ার বের হচ্ছে না বা কোন রকমের রেডিয়েশন বের হচ্ছে না, পাওয়ার বের হচ্ছে না বলাটা ভুল হবে, রেডিয়েশন বের হচ্ছে না। তো এই জন্য লিখে রাখছি দা পাওয়ার রেডিয়েটস ইজ 0 at new equal to 0। 5 নাম্বার কি, 5 নাম্বারটা সবথেকে ইম্পর্টেন্ট। The power radiated in the interval d nu increases rapidly as nu increases from small values। জিনিসটা কি, জিনিসটা হলো এই গ্রাফের দিকে তাকাও সবাই, এগুলো আমি একটু মুছছি ভালোভাবে আলোচনা করার জন্য। প্রথম কথা, টোটাল ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে স্মল বা ক্ষুদ্র ফ্রিকোয়েন্সি কি ডি নিউ। তো এখানে যেটা জিনিস বলেছে, এখানে তো আমি বিভিন্ন রকম টেম্পারেচারে কি গ্রাফ প্লট করেছি, বিভিন্ন রকম টেম্পারেচারে কি ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন বের হচ্ছে তার প্রকৃতি। তো এই গ্রাফের ক্ষেত্রে আমি একটা স্মল ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিলাম। এই গ্রাফটার ক্ষেত্রে বলছি আমি, এই গ্রাফটার ক্ষেত্রে এটা টোটালটা এখান থেকে এখানে টোটাল, তাহলে এটা কি অনেকগুলো কি ক্ষুদ্র 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 কি ফ্রিকোয়েন্সি রেঞ্জের কি সমষ্টি। তো আমি শুধুমাত্র এইটুক ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিলাম। এবার এখানে x অক্ষটা কি ফ্রিকোয়েন্সি ধরেছি, তো টোটাল ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় তাহলে ক্ষুদ্র ফ্রিকোয়েন্সি কি ডি নিউ, তাহলে এটুক কত, এটুক হচ্ছে ডি নিউ। ক্লিয়ার, এটুক কত ডি নিউ। এই গ্রাফের ক্ষেত্রে একই রকম এই গ্রাফের ক্ষেত্রেও আমি ডি নিউ নিচ্ছি। তোমরা সবাই লক্ষ্য করো, এই গ্রাফের ক্ষেত্রে যা ডি নিউ, এই গ্রাফের ক্ষেত্রে ডি নিউ সেম, বাট এই গ্রাফের ক্ষেত্রে y অক্ষটা যা, এই গ্রাফের ক্ষেত্রে y অক্ষ কিন্তু আলাদা। মানে আমরা সেম ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি নিই তখনও দেখা যাবে রেডিয়েশনের জন্য যে এমিটেন্সটা বা পাওয়ার রেডিয়েশনটা সেটা কি বেড়ে যাচ্ছে। মানে এর জন্য যা ডি নিউ এর ক্ষেত্রেও, মানে এই গ্রাফের ক্ষেত্রে যা ডি নিউ এই গ্রাফের ক্ষেত্রেও ডি নিউ সেম, বাট এমিটেন্সটা কি আলাদা, মানে এনার্জির পরিমাণটা কি আলাদা। তার মানে আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জটা যদি সেম করে দিই তবুও দেখা যাবে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করে থাকি তো এনার্জিটাও কি বাড়তে থাকবে। টেম্পারেচার ইনক্রিজ করতে হবে কিন্তু, কারণ এই গ্রাফের ক্ষেত্রে একরকম টেম্পারেচার, এই গ্রাফের ক্ষেত্রে একরকম টেম্পারেচার। এইজন্য এখানে বলেছে যে কি the power radiated in the interval d nu increases rapidly, মানে স্মল পরিমাণ ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি আমরা র‍্যাপিডলি বাড়াতেও থাকি তো দেখা যাবে হচ্ছে কি as nu increases from small values। এর মানেটা হলো এটাই যে বিভিন্ন রকম যে গ্রাফ আছে এর ক্ষেত্রে যা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিব এর ক্ষেত্রেও সেম ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি নিয়ে থাকি তো দেখা যাবে এমিটেন্সটা বাড়তে থাকবে। ফ্রিকোয়েন্সিটা যদি সমানও করে দিই এমিটেন্সটা কি বাড়তে থাকবে এবং শর্ত কি টেম্পারেচারও বাড়াতে হবে। এইবার 6 নাম্বার এখানে কি লিখেছি, 6 নাম্বার লিখেছি the power radiated is maximum for a particular frequency, মানে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা কি ম্যাক্সিমাম হচ্ছে। আবার প্লট করে দেখাচ্ছি, এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি আর এটা কি এমিসিভ পাওয়ার। একটা নির্দিষ্ট গ্রাফ নিলাম। তো এই গ্রাফের ক্ষেত্রে দেখো যখন x অক্ষ বরাবর একটা নির্দিষ্ট ঘর যাব তখন y অক্ষটা কি একদম পিক ভ্যালুতে, তারপর যদি ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে বাড়াই তো y অক্ষ কি ধীরে ধীরে কমছে, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি y অক্ষ র‍্যাপিডলি কি ডিমিনিশ হচ্ছে, কমছে। কিন্তু ফ্রিকোয়েন্সির এমন একটা ভ্যালু যার দরুন এমিটেন্সটা বা পাওয়ার রেডিয়েশনটা কি ম্যাক্সিমাম হচ্ছে। এটাই এখানে বলেছে the power radiated is maximum for a particular frequency, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে পাওয়ার রেডিয়েশনটা কি সর্বোচ্চ হচ্ছে, সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে বলা হচ্ছে ডমিনেটিং ফ্রিকোয়েন্সি এবং তার জন্য যে ওয়েভলেন্থ সেটাকে বলা হচ্ছে ডমিনেটিং ওয়েভলেন্থ। এটা তোমরা মাথায় রাখবে। আর 7 নাম্বারটা আমি আর লিখছি না, 7 নাম্বারটা হচ্ছে আবার ফ্রিকোয়েন্সি যত হচ্ছে বাড়াতে থাকবে এই ম্যাক্সিমাম এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বা ডমিনেটিং ফ্রিকোয়েন্সি এখান থেকে যদি আমরা আবার ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকি তখন র‍্যাপিডলি সেটা হচ্ছে কি
কমতে থাকবে, কে এমিটেন্সটা। যত আমরা x অক্ষ বাড়াবো তত কি y অক্ষটা কি র‍্যাপিডলি ধীরে ধীরে ডিক্রিজ হবে। তো এই হলো ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর বেস করে যে আমরা স্পেকট্রাম পাই তার নেচার, এবং বিভিন্ন রকম টেম্পারেচারে এর হচ্ছে পিক ভ্যালু হচ্ছে কি বাড়তে থাকবে, এটা তোমরা মাথায় রাখবে। তো এটা হচ্ছে এমিটেন্স বনাম ফ্রিকোয়েন্সি গ্রাফ, আবার এমিটেন্স বনাম ওয়েভলেন্থ গ্রাফও আছে, এটাও আমি প্লট করে দেখাচ্ছি, সেটাই আমি আলোচনা করেছি। এই যে ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডির এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটাকে ডেসক্রাইব করার জন্য পরবর্তীকালে দুজন সায়েন্টিস্ট আসলো, একজনের নাম উইলিয়াম ওয়াইন বা ভিন, আর একজনের নাম রেলে জিন্স। তো দুজনেই সাকসেসফুলি মানে একদমই ভালোভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারেনি ব্ল্যাক বডি রেডিয়েশনকে। ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করেছিল ভালোভাবে ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্কের থিওরিটাই একদম কারেক্ট, বাট রেলে জিন্স এবং উইলিয়াম ভিন বা ওয়াইন এর থিওরিটা একদম কারেক্ট না। কিছু কন্ডিশনের ক্ষেত্রে সেটা ব্যবহৃত হয়, সেই থিওরিগুলো কিছু কন্ডিশনের ক্ষেত্রে ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করতে পারে, এবং সেটাকে আমরা ব্যবহার করে আমাদের যে স্পেসে বিভিন্ন রকম সোলার সিস্টেমের মধ্যে যে নক্ষত্র আছে, যেমন আমাদের সূর্য, আরো বিভিন্ন রকম হচ্ছে এরকম নক্ষত্র আছে, তাদের টেম্পারেচার আমরা পৃথিবী থেকে বসেই মাপতে পারি। ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল নামে একটা সূত্র আছে, আমি সেটা আলোচনা এখনই করব। তো ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এর দ্বারা আমাদের যে গ্যালাক্সিতে যত রকমের সূর্য আছে, যত রকমের স্টার আছে, জায়ান্ট স্টার, রেড স্টার, ব্লু স্টার, আমাদের সান, সবার টেম্পারেচার, সারফেস টেম্পারেচার বসে বসেই মাপতে পারবো। কার দ্বারা? ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল বা ভিন ডিসপ্লেসমেন্ট ল এর দ্বারা। তো আমি আবার ব্ল্যাক বডি রেডিয়েশনের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এমিটেন্স ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করেছি, এবার এমিটেন্স ভার্সেস ওয়েভলেন্থ করব। সেম জিনিস, একটা জিনিস মাথায় রাখবে, ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কি কমে, তো এটা উল্টোটা হবে। তখন এটা আর ই নিউ নাম দিব না, তখন এটাকে ই ল্যাম্ডা নাম দিব ভার্সেস ল্যাম্ডা। এটা তখন আমরা পাবো এরকম, এটা অরিজিন দিয়ে তখন শুরু হয় না, সরি এটা হলো না, এটা লেফট হ্যান্ড সাইডে আসবে। এই গ্রাফের ক্ষেত্রে এক রকমের পিক, এই গ্রাফের ক্ষেত্রে এক রকমের, এই গ্রাফের ক্ষেত্রে এক রকমের, মানে এটা শর্টার ওয়েভলেন্থ, এদিকে হচ্ছে কি ওয়েভলেন্থ কি ডিক্রিজ হবে, তো শর্টার ওয়েভলেন্থের দিকে এটা হচ্ছে কি ধীরে 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 হচ্ছে কি কমবে। তো এই গ্রাফের ক্ষেত্রে পিক ভ্যালু এটা, তার ধরুন একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ পাবো, এই গ্রাফের ক্ষেত্রে পিক ভ্যালু এটা, তার ধরুন একটা আবার নির্দিষ্ট ওয়েভলেন্থ পাবো, এর ধরুন আবার একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ পাবো। এই ওয়েভলেন্থকে বলা হয় ডমিনেটিং ওয়েভলেন্থ, এবং যেটা যত আমরা টেম্পারেচার ব্ল্যাক বডির ইনক্রিজ করব তত সে হচ্ছে কি শর্টার ওয়েভলেন্থের দিকে হচ্ছে কি ডিক্রিজ হবে। দেখো এর ক্ষেত্রে এক রকমের টেম্পারেচার, এটা ধরলাম 3000 কেলভিন, পরেরটা 4000 কেলভিন, তারপরটা 5000 কেলভিন। তো এটা লোয়ার টেম্পারেচারের জন্য পিক ভ্যালু এটা, তার ধরুন হচ্ছে কি ডমিনেটিং ওয়েভলেন্থ ল্যাম্ডা m1, টেম্পারেচার ইনক্রিজ করলাম, পিক ভ্যালু বাড়লো, বাট দেখা যাবে ওয়েভলেন্থটা হচ্ছে কি কমে গেল, মানে এদিকে যত টেম্পারেচার বাড়াবো পিক ভ্যালু বাড়বে, তত ওয়েভলেন্থটা কি এদিকে ডিসপ্লেস হবে। এদিকে যেহেতু ডিসপ্লেস হচ্ছে এইজন্য ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল বলছে, মানে এইজন্য উইলিয়াম ওয়াইন বা উইলিয়াম ভিন তার যে সূত্রটা এনেছিল ব্ল্যাক বডি রেডিয়েশনকে ব্যাখ্যা করার জন্য, এইজন্য ওখানে ডিসপ্লেসমেন্ট কথাটা আছে, কারণ এখানে ডমিনেটিং ওয়েভলেন্থটা হচ্ছে কি শর্টার ওয়েভলেন্থের দিকে কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে, প্রথমে ল্যাম্ডা m1, তারপরটা আবার হচ্ছে কি কম ওয়েভলেন্থের দিকে ডিসপ্লেস হলো, তারপরটা আবার কি আবার কম ওয়েভলেন্থের দিকে ডিসপ্লেসমেন্ট হলো, ডিসপ্লেস হলো। তো এইজন্য হচ্ছে এটা ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল বলছে। তো এটা এমিটেন্স বনাম ওয়েভলেন্থ, আর এটা এমিটেন্স বনাম ফ্রিকোয়েন্সি। তো এটার ব্যাখ্যা আমি হচ্ছে এখনই আলোচনা করব। তো আর পুরো আলোচনাটাই অ্যানিমেটেড করে করেছি আমি। তো আজকে এটা অবশ্যই হচ্ছে তোমরা ভালোভাবে পড়বে, আর টেলিগ্রাম চ্যানেলে আমি হচ্ছে নোটটা প্রোভাইড করে দেব।
অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোফিজিক্স আমাদের সোলার সিস্টেমে সানের সারফেস টেম্পারেচার 5778 কেলভিন। এমনকি স্পেসে যত রকমের স্টার আছে সবার সারফেস টেম্পারেচার পৃথিবী থেকে বসেই বলা যেতে পারে। হাউ ইজ ইট পসিবল তা জানার জন্য আমার এই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট ভিডিওতে আমরা ব্ল্যাক বডি সম্পর্কে জেনেছিলাম, যেখানে কোনো অবজেক্ট তার নিজস্ব টেম্পারেচারের ইনক্রিমেন্টের কারণে রেডিয়েশন রেডিয়েট করতে পারে, তখন এই রেডিয়েশনকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলা হয়। বাট কোন টেম্পারেচারে কোনো বডি ওয়েভলেন্থযুক্ত রেডিয়েশনকে রেডিয়েট করবে তা ব্যাখ্যা করার জন্য উইলিয়াম ওয়াইন ক্লাসিক্যাল মেকানিক্সের সাহায্যে ব্যাখ্যা করেন এবং ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল প্রবর্তন করেন। যদিও পরবর্তীকালে এই সূত্রটি ব্ল্যাক বডি রেডিয়েশনকে সঠিকভাবে এই সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, মানে এই ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল ফেল হয়। আমরা সবাই আয়রনের রড গরম হতে দেখেছি। যখন আমরা রডকে গরম করতে শুরু করি তখন প্রথমে এর কালার রেড হয়, তারপর অরেঞ্জ এবং সর্বোপরি ইয়েলো হয়। রডকে যদি আরও গরম করি তখন এর কালার ব্লু এবং হোয়াইট হয়। এই এক্সপেরিমেন্টের সাহায্যে বলা যেতে পারে যে অবজেক্ট কোন ওয়েভলেন্থযুক্ত রেডিয়েশন এমিট করবে তা তার টেম্পারেচারের উপর নির্ভরশীল। এটা বোঝার জন্য একটি ব্ল্যাক বডি এর রেডিয়েশন কার্ভ বুঝতে হবে। এটি একটি ব্ল্যাক বডি থেকে রেডিয়েশন হওয়া রেডিয়েটেড কার্ভ, যার টেম্পারেচার 4000 কেলভিন। এই কার্ভটি এমিটেন্স বনাম ওয়েভলেন্থ দিয়ে গঠিত। এই টেম্পারেচারে লঙ্গার ওয়েভলেন্থযুক্ত রেডিয়েশন এমিট খুব কম হয়। যত আমরা শর্টার ওয়েভলেন্থ এর দিয়ে যাব তখন বেশি পরিমাণে রেডিয়েশন পাবো। আবার এমন একটি ওয়েভলেন্থ আছে যার দরুন ম্যাক্সিমাম রেডিয়েশন রেডিয়েট হয়। এই ওয়েভলেন্থটিকে তখন ল্যামডা সাফিক্স এম দ্বারা ডিনোট করা হয়। তখন এই ওয়েভলেন্থটিকে বলা হয় পিক ওয়েভলেন্থ বা ডোমিনেটিং ওয়েভলেন্থ। এক্ষেত্রে রেড কালারের দরুন ডোমিনেটিং ওয়েভলেন্থ এবং তার কারেসপন্ডিংয়ে আমরা রেডিয়েশন পাই। রেডিয়েশন বলতে এখানে এমিটেন্সকে বলা হচ্ছে। এখন ব্ল্যাক বডি এর টেম্পারেচার ইনক্রিজ করে 5000-এ নিয়ে রেডিয়েশন কার্ভ এর নেচার আগের মতোই পাওয়া যায়, বাট ডোমিনেটিং ওয়েভলেন্থ আরও শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট হয়। এক্ষেত্রে ব্ল্যাক বডিকে আমরা গ্রিন টেম্পারেচারে লক্ষ্য করি। এই এক্সপেরিমেন্টের সাহায্যেই উইলিয়াম ভিন ক্লাসিক্যাল মেকানিক্সের হেল্প নিয়ে বলেন যে ব্ল্যাক বডি এর টেম্পারেচার যত ইনক্রিজ করা হবে ততই ডোমিনেটিং ওয়েভলেন্থ শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট হবে বা ডিসপ্লেস হবে এবং রেডিয়েট এনার্জি ততই বাড়বে। এটি ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল নামে পরিচিত। এক্ষেত্রে আমরা যত আরও টেম্পারেচার ইনক্রিজ করব ডোমিনেটিং ওয়েভলেন্থ তত শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট হবে। এক্ষেত্রে যে আমরা কালারটি পাই সেটা ব্লু এবং রেডিয়েশন এনার্জি আরও বাড়বে, যাকে আমরা এমিটেন্স বলে থাকি। এখান থেকেই ওয়াইন বা উইলিয়াম ভিন তিনি একটি এমিটেন্স বনাম ওয়েভলেন্থের যে কার্ভ অঙ্কন করেন বিভিন্ন টেম্পারেচারে, তাদের টেম্পারেচার 3000, 5000, 7000 কেলভিনে এখানে দেখানো হয়েছে এবং দেখা যাচ্ছে যত টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে ডোমিনেটিং ওয়েভলেন্থ তত শর্টার ওয়েভলেন্থের দিকে শিফট হয়েছে এবং এমিটেন্স বা রেডিয়েশন এনার্জি তত বেড়েছে। এখান থেকেই ওয়াইন একটি সূত্র দেন। সূত্রটি হলো ল্যামডা এম ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার। মানে ল্যামডা এম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি উঠানো যায় তাহলে এখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটা বি, তাহলে ল্যামডা এম ইকুয়াল টু বি বাই টি। এখান থেকে লিখতে পারি আমরা ল্যামডা এম ইন্টু টি ইকুয়াল টু বি। এখানে বি এর যে হচ্ছে একক তা হলো মিটার ইন্টু কেলভিন এবং বিকে ওয়াইন কনস্ট্যান্ট বলা হয়। যেহেতু সানের টেম্পারেচার 5778 কেলভিন এবং এটি স্পেকট্রামের ইয়েলো গ্রিন রেঞ্জের মধ্যে পাওয়া যায়। আবার একটি স্টার আছে যার নাম বেটালজিউস, যার সারফেস টেম্পারেচার 3300 কেলভিন। আবার একটি স্টার আছে যার নাম রিগাল, যেটি ব্লু জায়ান্ট স্টার নামে পরিচিত, যার সারফেস টেম্পারেচার 12100 কেলভিন। এই সমস্ত টেম্পারেচার ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এর দ্বারা মাপা যায়। ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল এর দ্বারা ব্ল্যাক বডি রেডিয়েশন এর শর্টার ওয়েভলেন্থযুক্ত পোর্শনকে সাকসেসফুলি ব্যাখ্যা করা যায়, বাট লঙ্গার ওয়েভলেন্থযুক্ত পোর্শনকে ব্যাখ্যা করা যায় না। ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল অনুযায়ী ল্যামডা ম্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার ব্ল্যাক বডির। যতই টেম্পারেচার কমবে ল্যামডা ম্যাক্স ততই লঙ্গার ওয়েভলেন্থের দিকে শিফট হতে শুরু করবে। আবার টি ইকুয়াল টু 0 কেলভিনে ল্যামডা ম্যাক্স ইনফিনিটিতে পাওয়া যায়, অর্থাৎ যে কোনো টেম্পারেচারে আমরা ডোমিনেটিং ওয়েভলেন্থ পাবো, যদিও ব্ল্যাক বডি রেডিয়েশন কার্ভে এরকম পাওয়া যায় না।
হায়ার টেম্পারেচারে এই রেডিয়েশন কার্ভটি এই ল এর দ্বারা ব্যাখ্যা করা যায়, বাট যখনই টেম্পারেচার কমতে থাকবে তখনই রেডিয়েশন কার্ভের নেচার চেঞ্জ হতে শুরু করবে, তখন ওয়াইন ডিসপ্লেসমেন্ট ল অনুযায়ী এর ব্যাখ্যা করা যায় না।